দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা ইসলামের বন্ধুরা এই জায়গায় তো তার কাছে গিয়েছে। কারণ এখন কোনটা হক আর কোনটা বাতিল এটা বুঝার ক্ষমতা যাদের এখনো হয় নাই। কোনটা হক আর কোনটা বাতিল, যাদের টাকার প্রতি মোহ আছে, যে একদিন সময় কামাই গেলে যে জনের দাম দিয়ে দেয়, ইসলামী দলের লোক তো ওগুলো দেয় না। ধরে বলে ঠিক না বেঠে? এই দেয় বলেন, তাহলে তার তো আমাদের কাটবে। কেন? হুসুকে মাতাল লোক আমরা। কি মাতাল? হুসুকে মাতাল। হুসুকে মাতাল হলে চলবে না। দুনিয়ার এই জমিন কার? এই আওয়াজ দেন, এই জমিন কার? আসমান কার? আমি আপনি কার? সব আল্লাহর। চন্দ্র সূর্য কার? তাহলে আইন চলবে কার? কেন অন্য লোকে চলবে না? হ্যাঁ, অন্য লোকে চলবে না। অন্য লোকে যদি না চলে তাহলে এটাই মাথায় রাখা লাগবে। এবার ঠিক না বেঠি? এটাই মাথার ভিতরে ঢোকাতে হবে। এই জমিন আল্লাহর, ওই আসমান আল্লাহর, ওই চন্দ্র সূর্য আল্লাহর, আমি আপনি আল্লাহর। এই জমিনে চলবে আল্লাহর আইন। যারা বলে ঠিক না বেঠে? আল্লাহর আইনকে যারা রুখে দিতে চাই, বাতিল করতে চাই, আমরা মনে করব ওরা মুসলমান হতে এখনো পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠে? ওরা শুধু মাথা কাটা মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠে? ওরা অরিজিনাল প্রকৃত মুসলমান এখনো হয় নাই। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, তার কবরে যাওয়ার পরে আইকিয়ালা বাসটা নেওয়াই লাগবে। জোরে বলেন ঠিক না বেঠে? জোরে বলেন চলবে? লোক কয় মিনিট ঘুমিয়ে থাকে বাড়ি, তাই দেখতেছি নাকি খান? মসজিদের আজান শুনে, মিনারের আজান শুনে কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমার ডাকে, মনে হয় আরশ থেকে কে আমার ডাকে। ওরে মিনারের আজান শুনে, মসজিদের আজান শুনে কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমার ডাকে, মনে হয় আরশ থেকে কে আমার ডাকে। জোরে বলেন ঠিক না বেঠি? এ মিয়া ভাই উঠে যাচ্ছেন কে? হে রে, এখনই যে ছুঁইজি দোষ হয়, সমস্যা না? এই সামনে বসেন, সব সরে আসেন। ওয়াজ আমি গুছিয়ে নিয়ে আর পরে শুরু করবো একেবারে। এই সামনে আসেন, চাচা আসেন, এটা কাছে আসেন। চাচা এই জায়গায়, এই জায়গায় ও যত দোফাই হোক উঁচু করে ফেলবো। আসেন আসেন, দিন একটু সামনে আসেন, গুছিয়ে আসেন। ফাঁকা জায়গা রাখলি ওই জায়গায় তো শয়তান আগে জায়গা নিয়ে নেবে। এই জিকিরের তালে তালে যুবক ভাইরা সামনে গিয়ে আসবেন। আমার সাথে চোখে চোখ পড়া লাগবে, কারণ চোখে চোখ না পড়লি তো ভালো লাগবে না, আর ভালোবাসা তৈরি হবে না। জিকির করেন লা ইলাহা। এই আসেন না কে? চাচা আসেন, সামনে আসেন, অনুরোধ করতেছে। আসেন আসেন চাচা, আসেন একটু সামনে চলে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানেরা আমার, ও আমার প্রাণ প্রিয় এলাকার মানুষ, শোনেন, আমি সূরা আল বুরুজ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মাত্র কয়েকটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা আল বুরুজ থেকে কথা বলবো, মনোযোগ দিয়ে শোনা লাগবে। শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে যখন সৃষ্টি করে পাঠালেন, বিশ্বনবী খ্যাত দিয়া, বিশ্বনবী বানাইয়া, ও আমার আল্লাহর বান্দারা শুনে নেন, বিশ্বনবী যখন মক্কায় বসবাস করতে শুরু করলো, ওই সময় বিশ্বনবীর উপরে, সাহাবীদের উপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালু হয়ে গেল। 144 ধারা জারি হয়ে গেল। মুমিন মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী যখন অশান্তিতে পড়ে গেল, কষ্টের উপরে কষ্ট, জুলুমের উপরে জুলুম, সাহাবীরাও কষ্ট করে, নবীজি আমার কষ্ট করে।
এমন সময় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল বুরুজ কালাম আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই একজন আল্লাহু আকবার বললে হবে না, কেউ যাবে ঘুমিয়ে, কেউ হবে রাত কানা, কেউ হবে দিন কানা, তা হবে না। মাথায় হাত হবে না, যা হবে মুখ দিয়ে হবে। আর হাত মাঝে সাঝে আপ ডাউন করবেন, দেখবেন যে ডায়াবেটিস সেরে যাবে। কষ্ট হবে রে। আপনারা মনে করছেন যে রিয়াদ ইসলাম বকুল এই জায়গার বক্তা, তা নয়। এই যে গত বছর আল্লামা তারেক মনোয়ার আর আমি রামচন্দ্রপুর দিনের বেলায় ওয়াজ করেছি। কেউ গেছিলেন? পুটিমারি মাওলানা আব্দুল আলামিন ভাই, গোলাম রব্বানি, যে যত বাংলাদেশে বড় বক্তা আছে ওনার আমার মাথার তাজ থেকে, কিন্তু আমি নামার পরে ও গরম থাকিয়েই যায়, ঠিক না বেঠে? আর এখন এই জায়গায় আমারে পাই, যদি লোকজন না আসে তাহলে আমি লোক না পাইলে ওয়াজ করতে পারবো ভাই? আর আপনারা যদি চুপ থাকেন, পান টান গালে দিয়েছেন নাকি? ওয়াজ শেষে আমু দরকারে আপনাদের সাথে পান খাবানে, এখন যা আছে মুখিতে সব ফেলে দিয়ে মুখ চালু করে ফেলবেন নাকি? তাহলে রসুলের উপর নাজিল করলো কখন? মক্কা মদিনায় থাকা অবস্থায় বিশ্ব নবী এবং তার সাহাবীদের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন অন্য মানুষগুলো, শয়তানগুলো, ইবলিশগুলো, আবু জেহেল মার্কা লোকগুলো যখন জুলুম নির্যাতন শুরু করলো, তখন আল্লাহ তাআলা সূরা আল বুরুজ নাজিল করলো। এইজন্য বিশ্ব নবী থেকে শুরু করে রসুলের সাহাবীদেরকে কি করলেন? সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আমার আল্লাহ ঘোষণা দিয়ে নিজেই কসম করতেছে। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াস সামাই যাতিল বুরুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ কসম করতেছে ওই চন্দ্ররাশি, ওই আসমানের কসম। কার কসম? ওই আসমানের কসম কাটলেন আল্লাহ। মোট 4টে কসম কেটেছে। কয়টা কসম? 1 নম্বর কসম হলো আসমানের কসম। 2 নম্বর কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপরে কসম করলেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুম্মার দিনের কসম কাটলেন, আরাফাতের ময়দানের কসম কাটলেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ দিবসের কসম দিয়ে শুরু করে আমার আল্লাহ 4টা কসম যখন করলেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, সাহাবীদের সান্ত্বনা দিল। বিশ্ব নবী তখন তার সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের চাইতেও বড় কঠিন নির্যাতন, বড় জুলুম, বড় আঘাত করেছিল হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় 20,000 ইমানদারদেরকে একটা গর্তের মধ্যে ওই ইমানদারদেরকে মেরে ফেলা হয়েছিল। এই জন্য তোমরা ভয় করো না, হতাশ হও না, চিন্তিত হও না, তোমরা হতাশ হও না। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় 20,000 ইমানদারদেরকে একটি গর্তের মধ্যে মেরে ফেলা হয়েছিল। ইমানদারদেরকে গর্তের মধ্যে ফেলা হলো, আর ওই গর্তের নাম আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন উতিলা আসহাবুল উখদুদ। ওই গর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা নবী তখন বর্ণনা করতেছে সাহাবীদের কাছে, সাহাবীরা তাহলে শোনো, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশার নাম হলো ইউসুফ জোনাওয়াজ। কি নাম? ইউসুফ জোনাওয়াজ। তিনি ভালো বাদশা না জালিম বাদশা? এই আওয়াজ দেন, জালিম না ভালো? ভাই ঘুমিয়ে গেলেন না, আওয়াজ দিচ্ছেন। ওই যে জামজামি একজন অন্ধ হুজুর আইছিল, আসার পর ওনার তো চোখ মানে নেই, জন্ম থেকে অন্ধ। উনি এরকম হাত রাস্তার বলছে, ভাই সামনে আসেন তো, আপনি যদি কেউ উঠে যান, আমি যদি না দেখি, দেখছে কি? তাহলে আপনারা যদি আওয়াজ দিচ্ছেন না, দেখছে কি? এই জন্য আওয়াজ দেওয়া লাগবে, নাইতে হবে না। আওয়াজের সাথে যদি আপনি আওয়াজ আমার আওয়াজের সাথে মিল না হয়, তাহলে আমার হিট উঠবে কি খাই যায়? জোরে বলেন ঠিক না বেটি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ঘটনা বলতেছি সাহাবীদের কাছে। আর ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় বাচ্চা ছিল কে? ইউসুফ জোনাওয়াজ। এই ইউসুফ জোনাওয়াজ ছিল একজন জালিম বাদশা। এই জালিম বাদশার বাড়িতে পোষ মানিয়ে রেখেছিল একজন জাদুকরকে। কাকে রেখেছিল? একজন জাদুকর পুষত। আমার সমাজের লোকেরা কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, ছাগল সব পোষে, ঠিক না বেঠিক? আর ওই জালিম বাদশা পুষত কি? একটা জাদুকর। ওই জাদুকরকে ইউসুফ জোনাওয়াজ বলতেছে, এই জাদুকর, আমি এই সিয়ার জীবনও হারাতে চাই না। তুমি যে কোনো কায়দায় জাদু মন্ত্র দিয়ে হলেও আমার এই সিয়ার ঠিক রাখবা। আসলে জাদু দিয়ে কি ঠিক রাখা যায়? জোরে বলেন যায়? ওই জাদুকর বলল, বাদশাহ, আপনার সিয়ার যদি ঠিক রাখতে হয় তাহলে একটা কথা শুনে নেন। আমার তো বয়স হয়ে গেছে, আমার বয়স একেবারে শেষ প্রান্তরে, কখন যেন মালিক আমার মৃত্যু দিয়ে দেয়। এই জন্য আমার একটা বালক লাগবে। কি লাগবে? আমার একটা বালক এনে দেন। বালকটাকে আমি ওই জাদু মন্ত্র শিখাবো। আমি যদি মারা যাই, ওই বালকটা জাদু করে আপনার সিয়ার দখল করে রাখবে, আপনার গদি জীবনে আর হারাবে না। আসলে সিয়ারে বসানোর মালিক, জোরে বলেন কে? সিয়ার থেকে নামানোর মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক হলো সে আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইট এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি আমাদের সৃষ্টিকর্তা আর আমরা তার সৃষ্টি। ওই রব পারে চেয়ারে বসাইতে, ওই রবই আবার চেয়ার থেকে নামাইতে পারেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এবার একটা বালককে আনা হলো। ওই ইউসুফ জোনাওয়াজ তার সেনাবাহিনী দিয়ে একটা বালককে ধরে আনলো। বালককে এনে জাদুকরের কাছে দিল। বলল, তোমার থাকা খাওয়া, তোমার পোশাক আশাক সব কিছু আমি এই রাজপ্রাসাদ থেকে দেব। তুমি জাদুটা শেখো, আর জাদু শিখে আমার সিয়ার থেকে যত না নামতে হয় এই কায়দাটাও শিখে রাখো। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইন্নাহুম ইয়াকিদু কায়দা ওয়া আকিদু কায়দা। কায়দা বাজদের উপর করে কায়দা করার মালিক আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক না ভাই? যে যত জুলুম করুক, যে যত সন্ত্রাসী করুক, চাঁদাবাজি করুক, ওর উপর করো আল্লাহ তাআলা, ওর উপর করে বিচারক আমার আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক না ভাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকদের বিচারক ওই রব, ওই আল্লাহ। এই জন্য মুসলমান শোনে না, জাদুকরের কাছে এবার জাদু শেখে। মাঝে মাঝে যখন নিজের বাড়িতে যায়, রাস্তার একজন গাছের নিচে একজন দরবেশ বসা ছিল। দরবেশটা ওই জামানার মানুষগুলোকে ঈসা আলাইহিস সালামের কিতাব শোনাতে শুরু করলো, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। দ্বীনের দাওয়াত দিলে ওই কথাগুলো ভালো। যুবক জাদুকরের কাছ থেকে জাদু শেখে, আবার ওই দরবেশের কাছে দেখে যে ভালো কথা বলে। এমন 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 করতে করতে একদিন যুবক সরাসরি চলে গেল ওই দরবেশের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। দরবেশের কাছে যাওয়ার পরে ওই যুবক বলল, দরবেশ সাহেব, আপনার কথাগুলো তো অত্যন্ত সুন্দর লাগে, খুবই চমৎকার লাগে, এই জন্য আমিও আপনার এই কথাগুলো শিখতে চাই। দরবেশ তখন শিখাই দিল। ওই যুবক তখন ঈসা আলাইহিস সালামের কিতাবের প্রতি ঈমান আনলো এবং আমার আপনার সৃষ্টিকর্তা ওই রবের প্রতি ঈমান আনলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা। আমার একটা চা দিয়ে, চায়ে একটু লবঙ্গ আদা, সামান্য একটু চিনি দিয়ে। এটা আপনার কইনি, কমিটির যে কোনো লোক এটা নিয়ে আসবে। রেডি তো? তাহলে কি বললাম? ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার শুনে নেন,
ওই যে ছোট্ট বাচ্চাটা ওই বালকটা দরবেশের কাছ থেকে ঈসা আলাইহিস সালামের কিতাব গ্রহণ করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো। এবার কি হয়ে গেল দেখেন, আস্তে আস্তে জাদুকরের জাদু শেখে দরবেশের কাছ থেকে নবীজির দিন শিক্ষা গ্রহণ করে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মারা মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান যখন আনবেন মনোযোগ দিয়ে আনবেন। এদিকেও যাব ওদিকেও যাব, স্বামী একদিক বউ আর একদিক হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আছে না নাই? এখন বর্তমান আছে না নাই? স্বামীরা যদি বলে এই খবরদার এই জায়গায় যেন এইটা মারবা না, আর ওই স্ত্রী যদি বলে না আমি শুনবো না, তাহলে দেখবেন ফিরাউন আর আসিয়ার মতো হবে। জোরে বলেন ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে না? বুঝি ওয়াজ চলবে নাকি? হ্যাঁ, আপনি কি তেজ মাঝে সাঝে ভোল্টেজ আপ ডাউন করছে? যা ঝাড়বেন একেবারে মরক বাকার মতো করে ছাড়বেন। রেডি তো? হ্যাঁ, মুরব্বীরা কাছে যে কি লাগাইলো হুজুর, দেখো গাটা ঘাইবে গেছে। মুসলমান ভাইরা আমার শুনে নেন, এইবারে ইউসুফ জনবাজের যে জাদুকর ওই যুবককে জাদু শিখাতে শুরু করলো। জাদু শিখলো, দরবেশের দিনও শিখে ফেললো। এমন একদিন একটা ঘটনা ঘটে গেল, এই কথাগুলো বিশ্ব নবী তার সাহাবীদেরকে বর্ণনা করতেছে। ওই যে সূরা আল বুরুজ কানা নাজিল যখন হলো, ওই নির্যাতনের সময় মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনে নেন। যুবকটা এবার কি করলো, আসতেছিল দরবেশের কাছ থেকে, ওই যে রাজমহলে রাজপ্রাসাদে জাদুকরের কাছ থেকে জাদু শিখবে বলে। হঠাৎ করে রাজপ্রাসাদের সামনে চারিদিক ঘেরোয়া করে রেখেছে, আর মাঝখানে একটি ভয়ঙ্কর জন্তু, আজব একটা জন্তু। ছেলেটা যুবকটা লোকগুলো ফাঁকা করে নিয়ে ঢুকে গেল, যে দেখে একটা বিরাট ভয়ঙ্কর জন্তু হাবলাই খাবলাই একবার এদিক এইভাবে হাত পা নাড়ায় আর মানুষের দিকে অগ্রসর হয়। যুবক তখন চিন্তা করলো, আল্লাহর নাম স্মরণ করে ফেলল, ও মালিক আজকেই তোমার পরীক্ষা হয়ে যাবে, জাদুকারের দিন সত্য না দরবেশের দিন সত্য? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবক কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। এই জন্য আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আবার বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না। এই জন্য ওই বান্দা স্মরণ করলো আমার রবকে, বলে ও মালিক আজকে জাদুকরের দিন সত্য না দরবেশের দিন সত্য, আজকে বুঝে নেব, আজকে প্রমাণ হয়ে যাবে। এইবারে যুবকটা কি করলো, প্রথমে জাদুকরের মন্ত্র পড়লো, জাদুকরের মন্ত্র পড়ে নিয়ে হিংস্র প্রাণীর দিকে ছুড়ে মারলো। হিংস্র প্রাণী আরো রেগে গিয়া আরো হাবলা খাবলাই করতে করতে ওরে খাইতে আসে। তখন যুবক বলছে জাদুকরের জাদু দিয়ে হবে, বাতিল দিয়ে দেশে শান্তি করা যাবে যাবে বাতিল দিয়ে দেশে শান্তি আসবে না, এহকালেও শান্তি আসবে না, পরকালেও শান্তি আসবে না। ওই যুবক তখন বলল, মালিক ও আমার রব, এবার ওই দরবেশের দিন দেখবো সত্য কিনা। ওই দরবেশ তো শিখিয়ে দিয়েছে যখন কোনো কাজ করবা প্রথম থেকেই শুরু হলো, আর যুবককে বলে দিয়েছে তুমি অন্তত পক্ষে প্রথম দোয়াটা পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো মালিক আমি তোমার নাম নিয়ে শুরু করলাম। জোরে বলেন আল্লাহু আকবার।
যুবক এবার আল্লাহর নামটা নিয়ে বিসমিল্লাহ পড়ে নিল, একটি পাথর হাতে নিল, পাথরটা নিয়া ওই দোয়াটা পড়ে পাথরের গায়ে ফু দিয়া বলল, ও মালিক, আজকে দরবেশের দিন সত্য না জাদুকরের দিন সত্য প্রমাণ হয়ে যাবে। পাথরটা এবার হিংস্র জন্তুর গায়ে আঘাত করলো আর বলল, আল্লাহ, তোমার দিন যদি সত্য হয়, দরবেশের দিন যদি সত্য হয়, তাহলে এই জন্তুটা মারা যাক নাই ভস্ম হয়ে যাক। বলা মাত্র পাথরটা ছুড়ে দিয়েছে, আল্লাহর অটোমেটিক রহমতে ওই হিংস্র প্রাণীটা ভস্ম হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। একের বসান মাঝে সাথে এরম জাগিয়ে উঠবেন, তাহলে দেখবেন 1000 কাফেরদের দুর্বল করার জন্য 313 জন মুমিনি যথেষ্ট। জিকির লা ইলাহা বেশি জোরে বলার দরকার নেই, মেয়ে মানুষ শুনে ফেলবে না। মনে আছে মনে আছে জিকির একেবারে বাড়ি শুনছে, একটু জোরে কওয়া যায় না। জিকির করবেন মন খোলস করে, আল্লাহ শুনবে, আপনার ধ্যান মগ্ন থাকবে আল্লাহর প্রতি, ঠিক না বেঠিক? আর একবারও যেন আরাম ড্যাম না হয়, ড্যাম হলেই কিন্তু বেকায়দা। কারণ অর্ধেক আপনি করছেন আর অর্ধেক আমি করছি। আমার এই ভবানীপুর বাজারে আমার চাচা মিস্টার, যদি কেউ 5 টাকার রুটি চায়, যদি 5 টাকা তা না থাকে 10 টাকা তা 2 টুকরো করে 2 জনের দেয়। তাহলে কি কায়দা, উনি একটু টুকুর কষার আমি একটু ধরিয়ে দেবো, যে সেইভাবে ধরিয়েছে, ওইভাবে হবে না, যা হবে একেরই হবে, না কি কথা? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ওইবার দরবেশের ওই দিনকে পরীক্ষা করার জন্য পাথরটা নিক্ষেপ করলো, পশুটা কোথায় চলে গেল? নিঃশেষ হয়ে গেল, ভস্ম হয়ে গেল, মারা গেল। এই খবরটা, এই যুবকের সুনামটা সারা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই রংপুরের আবু সাঈদ বাংলার বুকে যখন জীবন দিল, বুকটা পেতে দিল, গোটা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যুবকের সুনাম ছড়িয়ে পড়লো সব এলাকায়। যুবক তখন কি করলো? বাড়িতে চলে গেল। এমন সময় খবর পেল, ওই যে বাদশা ইউসুফুজ্জনওয়াজের মন্ত্রী ছিল, জীবনের মতো অন্ধ, মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, চোখে জীবনও দেখে নাই। এই মন্ত্রীটা এসে যুবকের কাছে চলে আসলো, ওই বালকের কাছে এসে বলছে, বালক, আমি শুনেছি তুমি নাকি দোয়া মন্ত্র পড়ে দিলে চোখ ভালো হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে, যত যা হয় তাই নাকি সেরে যায়। বাবা, তুমি একটু দোয়া মন্ত্র পড়ে আমার চোখে ফু দাও, আমার চোখটা যেন অন্ধকার থেকে আলো হয়ে যায়। পারবে? এজন্য বলে যুবক পারবে? এই ফু মারা হুজুর একটা আইছিল এই জিনে দাজেলায়, এক পুলিশ ভাই, ঠিক না বেঠিক? কালো মুরগির ডিম কবুতর নিয়ে গেলি, যাদের বিয়ে হইতো না তারা লাইন দিত কালো মুরগি নিয়ে যায়, যাদের বাচ্চা হইতো না তাদের কালো মুরগির ডিম নিয়ে যাইতো, আর যাদের রোগ বালা মুসিবত ক্যান্সার হইতো তারা কবুতর দিয়ে অ্যানসার করতে যাইতো। এই পুলিশের কাছে লক্ষ লক্ষ লোক জমা হয়, হুজুর ফু দিয়ে দেয় আর পানি পড়া সব শেষ হয়ে যায়। আমি একটু চিন্তা করলাম, এত মানুষকে দোয়া পড়ে কিভাবে তাড়াবে? যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটাও যদি পড়ে তাহলে তো সময় লাগবে, কিন্তু এই হুজুর কি দোয়া পড়ে যে এত লোক বিদায় হয়ে যায়। তখন আমি ভাবলাম যে এই হুজুর একটা দোয়াই পড়ে, সেটা হইল আল্লাহ সারবি সার না সারবি না সার। আল্লাহ সারতেও পারে নাও পারে, জোরে বলেন ঠিক না বেঠিক? সারার মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি সবকিছুর মালিক, জোরে বলেন ঠিক না বেঠিক?
তার মানে পুলিশ ওই যে ধোঁকা দিয়ে ওই ঝাড়ফুঁক করতো। ও মুমিন মুসলমান এই যুবককে, তাই ওই মন্ত্রী বলছে, বাবা গো, ও যুবক, তুমি দুয়া কালাম পড়ে দিলে নাকি, জাদু করে দিলে নাকি, আমার চোখ ভালো হতে পারে, আমার রোগ ভালো হতে পারে। যুবক বলল, এ মন্ত্রী সাহেব শুনে নেন, এ ভাই, আপনারা এই এতটুক টাইমের মধ্যে এত ঘন ঘন উঠছেন, কারণটা কি? মোনাজাত করে দেবো? হ্যাঁ না, আমার জীবনে বড় বড় মাহফিল করি, লক্ষ লক্ষ লোক থাকে। তাহিরুদ্দার মাঠে ওয়াজ শুনতে গেছিলেন না? আবরারুল আসিফ ভাই আর আমি ছিলাম, লক্ষের উপরে লোক ছিল, একটা লোক উঠিনি। ওর পোশাবে যদি টান টান করে উঠেছে, তাও উঠতে পারেনি। আরে কি জায়গায় আসলাম যে একেবারে উঠে পড়ছেন বারবার ঘন ঘন? হ্যাঁ, আরে একটা লোক যেন উঠবেন না। আসলে এই যে দুনিয়া এখন যা হয়ে গিয়েছে, ভেজাল খাদ্য খাবার খাইয়ে গেছে, সইজির দোষ হয়ে গিয়ে। সইজির দোষ কেন বললাম বলবো। এমন একটা লোক গ্রাম থেকে বিয়ে দিয়েছে শহরে তার মেয়েকে। মেয়েটার বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে মেয়েটার শ্বশুর মারা গেছে। আবার ওই মেয়ের মাও গ্রামে যে বাইসে ছিল, ওই মাও মারা গেছে। তাহলে ওই দিক থেকে শ্বশুর আর এই দিক থেকে মা মারা গেছে। তার বাইসে আছে, তার মানে এই দিকের ছেলেটা মানে মেয়ের বাপটা, আর ওইদিকে মেয়ের শাশুড়ি বাইসে আছে। তাহলে দুইজন কিন্তু বিয়ে আর বিয়েন সুবাদ হয়। গ্রামের লোকজন, খেজুর এলাকার লোক, খেজুর গাছের রস খুব কাটা হয় ওই সময়। তা বলছে, ও ভাই, তোমার বিয়েনটা একলা একলা থাকে, তোমার বিয়াইটা মারা গেছে, আবার তুমিও একলা, তোমার বউটা মারা গেছে, ওদিকে তোমার বিয়েন একা, তুমিও একা, কই দিয়ে আইসো, দেখা রাস্তা চলছে ফাঁকা। তখন ওই গ্রামের লোক বলছে, ভাই তুমি তো বলছো যে যাও, কিন্তু আমার তো যাওয়ার শখই হয়, কিন্তু আমার পেটে সমস্যা আছে। গ্রামে ভাটির বাগান, আইসকেলের বাগান, বাঁশ বাগান, এখন যে কোনো ঝোপঝাড় তো পাই। আর ওই যদি আমার পেটের মধ্যে মোচড় মারে গো, আমি লুঙ্গি টুঙ্গি উইসে যেখানে সেখানে বসান দিয়ে দিতে পারি, কিন্তু ও শহরে তো তা নাই। ওই ভাই বলছে, ভাই উরা কোন করে, তা উগারু জায়গা একটা আছে, যাও। বলছে যাই, তাহলে পিঠা পুলি বানিয়ে নিয়ে বিয়েন বাড়ি উঠেছে। বিয়েন বাড়ি ওঠার সাথে সাথে, বিয়েনের দেখার সাথে সাথে চোখ মুখ গুলিয়ে কস, বিয়েন বলছে, তো আমি তো জানি আমার বিয়ার পেটে সমস্যা। তখন বিয়েন বলছে, বিয়াই ওটো, ওই ঘর ছোট ঘরের মধ্যে। ছোট ঘর চেনেন? ছোট ঘর মানে এখন টাইলসওয়ালা পায়খানা। ও যাইয়ে বলছে যে ছোট ঘরটার মধ্যে ঢোকেন, ওখানে দেখেন একটা কমোড আছে, কমোডে ঢাকনি তুলবেন, আর একটা পানির সুইচ, আর গরম লেগে গেলে ফ্যানের সুইচ। আপনি দুটো সুইচ দিয়ে, যে কোনো একটা সুইচ দিয়ে পানি দিয়ে ব্যবহার করে আপনি ক্লিয়ার হয়ে আগে আসেন। বুঝতে পারিস আপনার পেটের মধ্যে মোচড় মারছে। ও আল্লাহ, ওই ছোট ঘরটার মধ্যে যাওয়ার সাথে সাথে টাইসি আয়নার মতো চকচক করে, মানুষ দেখা যায় না? ও চুল হাসরাচ্ছে, মুখ টুক দেখছে। ও তো জীবন এরম পায়খানায় কোনোদিন পায়খানা ফেরিনি, ওর কাছে মনে হচ্ছে একটা ছোট জান্নাত। ও যাইয়ে বলছে যে, আরে এত সুন্দর ঘর গো। আর ও কমোটে ঢাকনি তুলতি বলেছেন, ও না তুলে এরম ঠেলছে। আচ্ছা ঠেললে কি যায়, খুলবে? তখন ওর যখন পেটের মধ্যে মোচড় আরো মারিয়ে উঠেছে, তখন ও দেখছে কোনো জায়গায় তো কাম সারা জায়গা নেই, পার মোজা খুলেছে। পার মোজা খুলে জায়গা মতো নিরীক্ষণ ধরে ও কাম ক্লিয়ার করেছে। তখন দেখছে কেন জানালা দরজা কোনো কিছু নেই, এই তো এই খারাপ জিনিসটা এই জায়গায় রাখা যাবে না। তো উনি খুঁজে খুঁজে পাইয়েছে ফ্যানের উপরে রেখেছে। কোন জায়গায়? ফ্যানের উপর রেখেছে। রাখার পরে ওই যে ক্লিয়ার হবে পরিষ্কার, এবারও একটা সুইচের টিপ মেরেছে, খসছে কইন্ডে। ফ্যানের উপর যা মাল মশলা ছিল তা কি পড়বে না? সুইচ টিপ মারার সাথে সাথে ও মাল মশলা সব ওর গায়ে, আর ফ্যানের ঘোরার কারণে ওর গায়ে লেগে গিয়েছে। ও দরজা ধাক্কা দিয়ে বের হয়ে চলে গিয়েছে। বিয়েন করছে, বিয়াই তোমার অবস্থাটা কি? বিয়াই তখন বলছে, আমার কোনো দোষ নেই, তোমার সুইচের দোষ। আর একটা লোক যদি ওঠে তাহলে বুঝবেন যে সুইচের দোষ, চিনে রাখবেন। কাজ সুইচের দোষ, আজকে চিনে রাখবেন। রিজওয়ান করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত আয়েশে যাই যে কেটে,
মহময় দুনিয়ার রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন। তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। সদাবাহারি সুখের সারি, দুনিয়ার প্রেম দাই দোলা, লোভে বেসামাল ভুলে পরকাল, লোভে বেসামাল ভুলে পরকাল, হয়ে যায় তো ভোলা। দুদিনের দুনিয়াতে আসবে মরণ, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। কত আসে যাই যে কেটে মহময় দুনিয়ার ক্ষণ। রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন। তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। ভাবো একবার ঘোর আদার, শিহরতা নেই কোনো বাতি, নরম বিছানা সে তো আর রবে না, নরম বিছানা সে তো আর রবে না, থাকবে না কেউ আর সাথী। সকলে মহামায় মায়ার বাঁধন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার নবীকে ভালোবাসেন কিনা জোরে বলেন। আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন? আওয়াজ দেন না কেন, জোরে বলেন ভালোবাসেন, জোরে আরো জোরে বলেন ভালোবাসেন কিনা। এই ভালোবাসার সম্পর্কে আমার আল্লাহ যেই জায়গায় আলোচনা রেখেছে ওই জায়গায় আবার যাব, কিন্তু এই কথাটা মনে পড়ে গেল। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, নবী হে, তোমার উম্মতীদের বলে দাও, আমার বান্দা বান্দীদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তুমি নবী মুহাম্মদকে যেন তারা ভালোবাসে, প্যার করে, অনুসরণ করে, আমি আল্লাহ তাহলে তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিভাবে স্মরণ করলো, কিভাবে ভালোবাসলো, আমরা কেমন করে ভালোবাসবো শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে তার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত দিলেন। মেহমান হিসেবে একটু আপ্যায়ন করাবে, খাওয়া দাওয়া করাবে বলে বিশ্ব নবীকে দাওয়াত দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ছিল, ছেলে সন্তান। এবার বাড়িতে এসে বড় ছেলের সঙ্গে একটি ছাগল নিয়ে ছুরি দিয়ে জবাই করে বিশ্ব নবীর জন্য খানা পিনা করাবে বলে বিশ্ব নবীর জন্য ছাগলটা জবাই করে রান্না করতে শুরু করলো। ছোট ছেলেটা তখন বাড়িতে ছিল না, বাড়িতে এসে দেখতেছে ছাগলের গোশত রান্না করে। এবার ছাগল কিভাবে জবাই করেছে ছোট ভাই তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, ভাই ছাগল কেমন করে জবাই করেছে আমারে দেখাও। বড় ভাই তখন একটা ছুরি নিয়ে ছোট ভাইটাকে নিয়ে যেই জায়গায় জবাই করেছে ওই জায়গায় নিয়ে যে বলল, ভাই এই জায়গায় তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ার পরে ছুরিটা নিয়ে কি করলো, বলে ভাই রে শোন, আব্বা ছাগলটা সময় দিয়া ছুরিটা এইভাবে গলায় পোঁচ দিয়ে কেটে ফেললো। ছোট ভাই বলছে হলো না, ছাগল যেহেতু জবাই হয়েছিল কিভাবে জবাই হলো ওটা আমারে দেখাও। বড় ভাই তখন সত্য সত্য করেই ছুরিটা ছোট ভাইয়ের গলায় চালায় দিয়েছে। ছোট ভাই জীবনের মতো বিদায় নিয়ে নিল, তিনি আর বেঁচে নাই। এই ভয়ে বড় ভাই পালিয়ে গেল। পালাতে পালাতে একটি গাছের মাথায় উঠে পড়ল। বাবা টের পেলে, মা টের পেলে আমারে মেরে ধরবে না, ছোট ভাই তো জীবনের মতো শেষ হয়ে গেল। এবার বাবা এসে দেখতেছে ছোট্ট সন্তানটা যেই জায়গায় ছাগল জবাই করা হয়েছিল ওই জায়গায় ছোট্ট সন্তানটা জবাই হয়ে পড়ে আছে। সন্তানটাকে কোলে করে নিয়ে বিবির কাছে চলে গেল। বিবি তার সন্তানের এই কাটা চেহারা দেখে বাবা আর বাবার কোলে দেখার সঙ্গে সঙ্গে বিবি কান্না করতে চায়। ওই হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলল, বিবি গো আজকে কান্না করো না, আমার বাড়িতে মেহমান আসতেছে। এই মেহমান যেমন তেমন মেহমান নয়, আমার আল্লাহর নবী পয়গম্বর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি আমার নবীকে সমস্ত মানুষের মাঝে রহমত স্বরূপ পাঠিয়েছে, ওই রহমতের নবী বিবি গো আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসবে। আজকে আমার বাড়িতে কান্নাকাটি যদি হয় আমার নবী খাবার খাবে না, আমার মনের আশা পূর্ণ করতে পারবো না, আমার নবীকে খাবার খাওয়াইতে পারবো না। কাপড় দিয়ে সন্তানটাকে ঢেকে রাখা হলো। বড় সন্তানকে বাবা এবার খুঁজতে চলে গেল। খুঁজতে খুঁজতে বাবা ডাক দেয়। বাবার ডাক শুনে বড় সন্তানটা ভয় পেয়ে নামতে যাইয়া গাছের থেকে জমিনের মধ্যে পড়ে তিনিও মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় সন্তানটাকেও তার স্ত্রীর সামনে নিয়ে গেল। ছোট সন্তান মারা গেছে, বড় সন্তানও মারা গেল। বিবি কান্না করতে চায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলল, বিবি রে তোরই অনুরোধ করি রে বিবি, আমার দয়ার নবী মায়ার নবী আমার বাড়ির আজকে মেহমান, আজকে কান্না করো না, আমার নবী না বলে খাবার খাবে না। এইবার কষ্ট করে ধৈর্য ধরলো। আল্লাহ যেহেতু বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ থাকে, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ ভালোবাসা। স্বামী আর স্ত্রী দুজনা মিলে ছোট সন্তান বড় সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রাখলো। বিশ্বনবী এমন সময় গাধার পিঠে উঠিয়া বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে আসলো। বিশ্বনবীকে এগিয়ে নিয়া বিশ্বনবীকে ওই সাহাবী বাড়ির মধ্যে এনে তার খাবারের জায়গায় বসায়া দিল, দস্তরখানা পেড়ে দিল। এইবার বিশ্বনবীর সামনে খাবার দিয়ে দিয়েছে। ওদিকে আমার আল্লাহ ওই যে ধৈর্যশীলদের কাছে থাকেন, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ বলল, জিবরিল রে যা যায় আমার বিশ্বনবীর কানের কাছে চলে যা, আমার বিশ্বনবীর কানের কাছে যে বল সে যেন জাবেরের সন্তান দুইটাকে না নিয়ে খাবার না খায়। জোরে বলেন আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আবার কি করলো? খাবার খাইতে বসেছে কিন্তু খাবার মুখে দেয় না। ফেরেশতা জিবরিল ওহী নিয়ে চলে আসার পর বিশ্বনবী কোনো কথা বানায় বলতো না। বিশ্বনবী ওহী পাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ও জাবের, আমি তো খাবার খাবো রে জাবের, কিন্তু তোমার দুইটা সন্তানকে আমার দুই পাশে বসায় দাও। এইবার এই কথা বলার পরে স্বামী আর স্ত্রী কান্না ঠেকাতে পারে না। বলে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমারও তো বড় নিয়ত ছিল, আশা ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সই নিয়তের উপর আমল নির্ভর করে। এই জন্য ওই বাবা মা বলছে, নবী গো, আমারও তো বড় আশা ছিল আমার নবীর সাথে আমার দুইটা কলিজার সন্তান খাবার খাবে, কিন্তু অঘটন ঘটে গেছে নবী গো। এতক্ষণ ধৈর্য নিয়ে বুক ফাটা, বুকে চাপা নিয়ে কান্নাগুলো বুকের মধ্যে লুকাইয়া, ও নবী, এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে খাবার খাওয়াবো বলে আমি বসে আছি, আমার সন্তানের জন্য পাথর হয়ে গেছে, কিন্তু খাবার খাবেন না, কান্না করলে আপনি আমার বাড়ি খাবার খাবেন না বলে আমরা কান্না করতে পারি না। নবী গো, আমার দুইটা সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, আমি ওই সন্তান মরা লাশ দুইটা ওই কাপড় দিয়ে ঢেকে রেখেছি গো নবী। আল্লাহর নবী বলল, ও যাবে, যাও তাড়াতাড়ি সন্তান দুইটার কাছে চলে যাও, আর কাপড়টা সরাই বলো আমার আল্লাহর নাম বলো। ও আমার আল্লাহর নাম যে বলো যে আল্লাহ বিশ্ব নবীর সাথে খাবার খাওয়ার হুকুম করেছে। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যে বলল, ও আমার সন্তানেরা রে, কলিজার টুকরা, নয়নের মনি, ও আমার নবীর সাথে তোদের খাবার খাওয়ার হুকুম আমার আল্লাহ বলে দিয়েছে। ওঠ রে বাবা, ওঠ, আমার নবীর সঙ্গে খাবার খাবি। একটাকে, ওই সন্তান দুইটাকে আমার আল্লাহ জীবিত করলো। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুমিন মুসলমান নবীকে ভালো কত বাসলো, সন্তান মারা গেছে, সন্তানের কথা আর মনে না রেখে নবীকে খাবার খাওয়াই বলতেছে। আমরা যদি দিনকে ভালোবাসি, দিনের জন্য জীবন দেব, মৃত্যু হলে হবে, জীবন দিতে হলে দেব, ফাঁসির কাজটা ঝুলতে হলে ঝুলবো, জেলখানায় যেতে হলে যাব, মা বাবা সন্তান স্ত্রীকে ছেড়ে দিতে হলে দেব। কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আইন, আল হাদিসের আইন, লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে নাকি শেষ করে দেব? চাচা কি কন? হ্যাঁ, চাচা বলছে সালা কায়দা ডাকে। চাচার গতি ভালো আছে, কিন্তু এই যে বিড়ি ঘর ছেলেপিলের আর ধৈর্য নেই। যুবক ছেলেপিলে যারা